হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো যাচ্ছি আজকে আমরা কলকাতা নাইট রাইডার্স, আমাদের স্বপ্নের কলকাতার প্রিয় দল, কলকাতাকে সাপোর্ট করতে। হ্যাঁ, আমি অনেক দিনের ফ্যান, সেই মোটামুটি কি বলবো, আজকে আমার বয়স 23 বছর। আর আমাদের যতদিন থেকে আইপিএল চলছে, ঠিক আছে, 2008 সাল থেকে, সেই সাল থেকে, ঠিক আছে, আমি ভক্ত কেকেআরের, ঠিক আছে। তো হ্যাঁ, অনেকগুলো ম্যাচ তখন দেখতে পারিনি, আমাদের বাড়িতে মানে কি বলবো টিভি ছিল না। তো মোটামুটি আমি 2010 থেকে আইপিএল দেখছি, ঠিক আছে। তো চলো, অনেকদিন পরে একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। চলো, দেখা হচ্ছে একদম ইডেন গার্ডেন্সে, ঠিক আছে। চলো, লেটস কন্টিনিউ। হ্যাঁ, আজকে কিন্তু কলকাতাকে জিততেই হবে বস, কলকাতাকে আজকে জিততেই হবে। আজকে কলকাতা জিতলে অনেকটাই প্লে অফে উঠে যাবে, ঠিক আছে, মিনিমাম 40% প্লে অফে উঠে যাবে। চলো দেখা যাক কি হয় আজকের ম্যাচে। এবং হ্যাঁ, অনেকের সঙ্গে দেখা হতে চলেছে, রাসেল, নারিন, ঠিক আছে। চলো লেটস গো, তোমরা দেখতে থাকো ব্লগটা, আর হ্যাঁ লাস্ট পর্যন্ত দেখো, ওকে, ঠিক আছে। চলো। A few minutes later. তো বন্ধুরা, আমি থাকি গ্রিস পার্কে। তো গ্রিস পার্ক মেট্রো থেকে আমরা চলে আসলাম এসপ্ল্যানেড মেট্রোতে, এবং এসপ্ল্যানেড মেট্রো থেকে বেরিয়ে আমরা ইডেন গার্ডেন্সের দিকে রওনা দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কত রকমের জার্সি, টুপি সব বিক্রি হচ্ছে। তো আমরা সেগুলো পেরিয়ে পৌঁছে গেলাম গেট নম্বর 9-এ, ঠিক আছে। গেট নম্বর 9টা এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমরা এইদিকে চলে যাব। তো আমার সঙ্গে এসেছিল জগদীশ, আমার ভাগনা, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গেট নম্বর 9-এর দিকে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ একজন পুরো গায়ে পুরো একদম রাজস্থানের পুরো ট্যাগ মেরে চলে এসেছে। তো রাজস্থান ভাই, আমরা আজকে জিতছি। হ্যাঁ, কলকাতা আজকে জিতছে, কোনো কারণ নেই, আজকে কলকাতা জিতবেই। কিন্তু একটু চাপ আছে কলকাতার জন্য, অনেক কনসিস্টেন্ট মানে আনকনসিস্টেন্ট খেলছে। আর আমরা কন্টিনিউ আমরা পৌঁছে গেছি গেট নম্বর 9-এ। তো এখান থেকে আমরা চেক ইন করবো। আর আমরা ফাইনালি পৌঁছে গেছি ই ব্লকে, ঠিক আছে, একদম সামনেই, ঠিক আছে। আমরা একদম সামনেই বসেছি, কিন্তু এখানে রোদের জন্য আমরা এখন বসবো না, ঠিক আছে, একটু উপরের দিকে বসবো ছায়াতে, কারণ প্রচুর রোদ রয়েছে। আর দেখতে পাচ্ছ মোটামুটি এখনও অনেকেই আসেনি, ঠিক আছে, অনেক সিট ফাঁকা রয়েছে এখনও, দেখতে পাচ্ছ তোমরা, পুরো সিট এখানে ফাঁকা রয়েছে, ঠিক আছে। তো আস্তে আস্তে মানুষ আসবে। আর এখানে টসের জন্য রওনা হয়ে গেছে আজিঙ্কে রাহানে এবং রিয়ান পরাগ। একটু পরেই টস শুরু হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ কলকাতা এবং রাজস্থানের প্লেয়ার্সরা এখানে রয়েছে, ঠিক আছে। তো তোমরা কন্টিনিউ ব্লগটার সঙ্গে থাকো, অনেক কিছুই হতে চলেছে আজকে। আর আমার জীবনের ফার্স্ট এটা ইডেন গার্ডেন্সে এসে খেলা দেখা, তো একটা অন্যরকম মুহূর্ত আমার মধ্যে চলছে। আর এখানে টস শুরু হয়ে যাবে, তো দেখতে থাকো, দেখি কে জিতে টসে। আর ইচ্ছে তো আছে কলকাতা টসে জিতে ব্যাটিং করুক, ঠিক আছে। তো সেটাই হয়েছে কিন্তু, ঠিক আছে, টসে জিতে কলকাতা ব্যাটিংই নিয়েছে। তো চলো তোমাদের একটু টসটা দেখিয়ে দিই, ওকে। গাড়ি পিছনে এটা কি বলতে এটা জাম্প ওটা কি হয় ওটা দিয়ে গাড়ি কন্ট্রোল করছে নাকি হয়ে গেছে ব্যাট ফাস্ট ব্যাট ফাস্ট ব্যাট ফাস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ আম্পায়ার দুজন নেমে গেছে, ঠিক আছে। তো মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে চলেছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কেকেআরের দুজন ওপেনার নারিন এবং গুরবাজ, তারা মাঠে নেমে পড়েছে, ঠিক আছে। তো দেখতে থাকো, খুব মজা হতে চলেছে ব্লগটা, সঙ্গে থাকো, ওকে। না না, পরের বছর ক্যাপ্টেন হবে, পলিটিক্স করে বের করে দিয়েছিল।
ও না তো যশস্বী জয়সওয়াল যে হোক মেঘ দেখাচ্ছে দেখ না আমি বলবো ফাটাফাটি তুমি বলবে কোন পাস ফাটাফাটি আউট 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 তো গাইজ মাঠে নেমে পড়েছে রাসেল দা মাসেল। তোমরা দেখতে পাবে এখন 6 আর 4-এর ঝড়। তোমরা দেখতে থাকো, রাসেলের ঝড় আসছে, ঠিক আছে, ইডেনে রাসেলের ঝড় আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাসেল ঝড় শুরু হয়ে গেছে ইডেনে, ঠিক আছে, ইডেনে রাসেল ঝড় শুরু হয়ে গেছে। শুধু 6 আর 4-এর বন্যা, যেখানে 9 বলে 2 রান করেছিল রাসেল, সেখান থেকেই একদম ঝড় তুলে দিয়েছে, ঠিক আছে, একদম মাঠের ঝড়, পুরো কাঁপুনি চলছে এখন রাসেলের। ওকে ভাইয়া, তো গাইজ অনেক দিন পরে রাসেল 50 করলো, সেই একটা আনন্দ, সেই একটা মুহূর্ত, ও সেই লেভেলে, ঠিক আছে, রাসেল দা মাসেল সেই পাওয়ার এখনো রয়েছে, ঠিক আছে, সেই 2018-2019-এর পাওয়ার এখনো রয়েছে রাসেলের মধ্যে। Oh, nice. তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, 71-এ 4টে উইকেট পড়ে গেছে, আর এখানে বলুন, ঠিক আছে, একটা ওভারে ভাই 2টো উইকেট নিয়ে নিয়েছে, কিন্তু তবুও একটা ম্যাজিক্যাল মুভমেন্ট আসতে চলেছে রিয়ান পরাগের ব্যাট থেকে, ঠিক আছে। ভাইকে রিয়ান পরাগকে আউট করতে পারছে না, 95-এ পৌঁছে গেছে, তারপরে আউট করলো হর্ষিত রানা। ভাই হর্ষিত রানা যাই হোক ম্যাচটাকে প্রায় জিতিয়ে এনেছিল, কিন্তু ভেবে বড়রা 1 ওভারে 22 রান দরকার, কিন্তু এমনভাবে রান খাচ্ছিল, ঠিক আছে, যেন মনে হচ্ছে হেরেই গেলাম। তো লাস্ট বলে, ঠিক আছে, 3 রান দরকার ছিল, ফাইনালি আমরা 1 রানে জিতে গেছি। হ্যাঁ গাইস, 1 রানে আমরা জিতে গেছি এবং 2 পয়েন্ট আমরা আমাদের ঘরে নিয়ে এসেছি। সেই মুহূর্তটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওকে,
আর কলকাতা জেতায় আমরাও শুরু করলাম ভাংড়া নাচ। সত্যি ভাংড়া নাচের মজাটা একটা আলাদা, একদম অন্যরকম মুহূর্ত। ওকে, তো বন্ধুরা আমরা খেলা দেখা শেষ করে চলে আসলাম স্টেডিয়ামের বাইরে, এবং স্টেডিয়াম থেকে আমি এখন যাব এসপ্ল্যানেড মেট্রোতে, আর এসপ্ল্যানেড মেট্রো থেকে আমি সোজা যাব গিরিশ পার্কে। ঠিক আছে, তো মোটামুটি খেলাটা খুব এনজয় করেছি, একদম থ্রিলার ম্যাচ হয়েছে। ঠিক আছে, পয়সা ওসুল ম্যাচ হয়েছে, খুব ভালো লেগেছে যে জীবনের প্রথমবার এসে ইডেন গার্ডেন্সে, ঠিক আছে, এইভাবে থ্রিলার ম্যাচ দেখবো আমি সত্যি জীবনেও ভাবতে পারেন। ঠিক আছে, একদম চলো তোমাদের রুমে গিয়ে কথা হচ্ছে। 2,000 years later. হে গাইস, তো ফাইনালি পৌঁছে গেছি রুমে। তো একটা থ্রিলার ম্যাচ হয়েছে সারা, মানে ম্যাচটা 1 রানের জন্য জিতলাম আমরা। সত্যি মানে একটা হার্টবিটটা একদম পুরো কি বলবো, দুপ 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 করছে, মানে সত্যি এমন ম্যাচ। ও ফাইনালি 1 রানের জন্য আমরা জিতে গেলাম। ও কি বলবো ভৈবব, 22 রান ভাই, ডিফেন্ড তো করা যায়। ঠিক আছে চলো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, লাস্ট ম্যাচটা আমরাই এসেছি। তো বেস্ট অফ লাক কলকাতা। অ্যান্ড আমি প্রেজেন্ট ছিলাম ইডেন গার্ডেন্সে, একদম সামনেই প্রেজেন্ট ছিলাম। ঠিক আছে, তো তোমরা ব্লগে দেখলে। ঠিক আছে, তো কেমন লাগলো তোমাদের ব্লগটা জানাও। আর হ্যাঁ, আমার জীবনে প্রথমবার ইডেন গার্ডেন্সে কলকাতার হয়ে খেলা দেখা। তো থ্যাঙ্কস জগদীশ। ঠিক আছে, একটা টিকিট পাইয়ে দেওয়ার জন্য, অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। ঠিক আছে, তো থ্যাঙ্কস টু জগদীশ। হ্যাঁ ঠিক আছে চলো, ব্লগটা এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, অনেক ঘেমে গেছি। ঠিক আছে, উত্তেজনা এমন। তো চলো, লেটস দেখা হচ্ছে পরের ব্লগে বা কোনো একটা ক্রিকেট নিউজে। চলো, ঠিক আছে।